অনুষ্ঠান বাড়ির এঁচোড় রেসিপি আমাদের বারবারই খেতে ইচ্ছে করে, সেই জন্য আর অপেক্ষার প্রয়োজন নেই। এবার আপনারাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের এঁচোড় কালিয়া রেসিপি, যা মাংস কিংবা মাছের স্বাদকে হার মানাবে। তাহলে চলুন অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় কালিয়া কিভাবে বানানো হয় দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানাই। এঁচোড় কালিয়া বানানোর জন্য আমি এঁচোড়গুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে আমি পরিমাণ মতো জল আর 1 চিমটে হলুদ দিয়ে এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো কাটার পর যদি জলে ভেজানো না হয় তাহলে এঁচোড়গুলো কালো হয়ে যায়। এঁচোড়ের সাইজটা একটু বড় রাখতে হবে। দেখুন এখানে আমি ঠিক এরকম সাইজে রেখেছি। এঁচোড় কালিয়া বানানোর জন্য এঁচোড়টাকে একটু বড় সাইজের কাটতে হবে। এবার একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়েছি। এঁচোড়গুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তারপরে এঁচোড়গুলোকে দিয়ে আমি ঢেকে দিচ্ছি জলটা ফুটে আসা পর্যন্ত। জলটা ফুটে এলে ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে থাকা আলু। এখানে আলুটা আমি আগে থেকে সেদ্ধ করতে দিইনি, কারণ আলুটা এঁচোড়ের সঙ্গে দিলে আলুটা ঘেঁটে যাবে। আলু বেশি সেদ্ধ হতে টাইম লাগে না। আলুটা প্রায় 40% সেদ্ধ করতে হবে আর এঁচোড়টাকে 50% সেদ্ধ করতে হবে। দেখুন এঁচোড় এখনও সেদ্ধ হয়নি। এবার এটাকে আমি ঢেকে দেব। 5 মিনিট জন্য আমি সেদ্ধ করে নিয়েছি। 5 মিনিট পর এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঝুড়িতে জল ঝরানোর জন্য ঢেলে দিয়েছি। এখানে আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন, তবে একটা সিটি দেবেন। তারপর আমি একটা শুকনো কড়াইতে এঁচোড়ের মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ গোটা জিরে আর 1 টেবিল চামচ পানমৌরি, 3টে গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করার জন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো সাদা তেল। তেলে আমি দিয়ে দিচ্ছি আলু, আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এরকম লাল করে ভেজে নিতে হবে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলে আমি ফ্রাই করে নিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়। দেখুন এঁচোড়গুলো আমার ঠিকঠাক সেদ্ধ হয়েছে। বেশি সেদ্ধ হলে এঁচোড়ের মুখগুলো খুলে যায় এবং তরকারিতে ঘেঁটে যায়। সব এঁচোড় দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই সময় এঁচোড় ফ্রাই হতে হতে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি মশলাতে দেওয়ার জন্য। এরকম একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখুন এঁচোড়গুলো লাল করে ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় এঁচোড়গুলোকে তুলে নিতে হবে। এঁচোড়গুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা জয়িত্রী, 2 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর এর সঙ্গে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোটা জিরে। এই মশলাগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব, তাদের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে তত সময় পর্যন্ত। দেখুন ভালো করে মশলাগুলো ভেজে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্রাশড রসুন। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করার জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন পেঁয়াজগুলো অনেকটাই ফ্রাই হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ আদার পেস্ট। এই আদার পেস্ট দিয়ে
ভালো করে আবারও ফ্রাই করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, এর একটা কাঁচা গন্ধ থাকে। ভালো করে ফ্রাই করে নেওয়ার জন্য আমি এখানে ঢেকে দিচ্ছি আবার 2 মিনিটের জন্য। একটু গ্যাসটাকে লোতে রেখে আমি এই সময় 1 কাপ গরম জল নিয়ে নিয়েছি। সেই গরম জলে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে গুঁড়ো দুধ দেওয়া হয় এঁচোড়ের তরকারি খুবই সুন্দর টেস্ট হয়। এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধের বদলে গরুর দুধ বা প্যাকেট দুধও ইউজ করতে পারেন, তাহলেও সুন্দর টেস্ট হবে। এবার দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে টমেটোর। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওর গুঁড়ো। এঁচোড়ের জন্য যে স্পেশাল মশলাটা ছিল আর কিছুটা রেখে দিয়েছি, ওটা শেষে দেব। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লঙ্কা এবং হলুদের গুঁড়ো যে পেস্ট করে রেখেছিলাম তার পেস্ট। এইভাবে তেলে দিলেই লঙ্কা এবং হলুদ এর স্বাদ খুব সুন্দর হয় এবং কালারও খুব সুন্দর আসে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এবার এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আবার ওইকে 1 মিনিটের জন্য ঢেকে দেব। এক মিনিট পর দেখুন মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে, মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর আবার ওইকে ঢেকে দেব 2 মিনিটের জন্য, যাতে আলু আর মশলা সুন্দরভাবে মিশে যায়। দেখুন সুন্দরভাবে মিশে গেছে এবং তেলও বেরিয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়। দেখুন এঁচোড়গুলো কিন্তু একটাও ভেঙে যায়নি বা খুলেও যায়নি, খুব সুন্দরভাবে আছে। এবার এটাকে আমি ঢেকে লো টু মিডিয়াম আছে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। 4-5 মিনিট পর দেখুন হয়ে গেছে, এঁচোড় থেকে তেল বেরিয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা 1 টেবিল চামচ পোস্ত আর 4টে কাজু বেটে রেখেছিলাম, ভিজিয়ে বেটে রেখেছিলাম। এই পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করে দিলাম দুধের যে মিশ্রণ, গুঁড়ো দুধের যে মিশ্রণ, এই মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি এক্সট্রা জল ইউজ করছি না, বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা এটা এঁচোড় কালিয়া, এখানে বেশি জল দিতে হয় না। দিয়ে এবার এটা ঢেকে দিয়ে আমি 3-4 মিনিটের জন্য রান্না করে নেব। 3-4 মিনিট পর দেখুন এঁচোড় কালিয়া প্রায় রেডি হয়ে গেছে, তেলও বেরিয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি যে মশলাটা দিয়েছিলাম আগে, যে এঁচোড়ের জন্য মশলা করে রেখেছিলাম তার যে এক্সট্রা একটু ছিল ওইটা শেষে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখানে আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে না দিতে পারেন। এবার ভালো করে নেড়ে আবারও 1 মিনিটের জন্য ঢেকে সার্ভ করব। দেখুন এঁচোড় কালিয়া একদম রেডি হয়ে গেছে। এরকম এঁচোড় কালিয়া যদি আপনারা বাড়িতে বানান তাহলে মাংসের স্বাদ ভুলে যাবেন, বারবার এই তরকারি খেতে ইচ্ছা করবে এবং বাড়ির লোককে যদি বানিয়ে খাওয়ান তাহলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।